হাগে বহুটার কি কোনো ছেলে পেলে হয়নি নাকি একদিন থেকে? কইছে না, কোঠে পাবি? কইছে কেন ডাক্তার টাক্তার দেখাইছিনি? কইছে কত দেখাইনু, কোনটা না গিয়ে সিরেক টিরেক মানি না, ওঝা টোঝা মানি না। কইছে হ্যাঁ ওই কথা কইস নে, হারকে বাড়ি গেছিলি তো পাঞ্জরকার বহুটা দেখছিলি, 13 বছর পরে হইলো ওঝাকে দেখি হইলো। কত শাশুড়ির গোজা, কত নন্দের গোজা, সবাই একটা গাছ লাগাইতে যাইছে। বেটি তো কইছে তুই লাগাইছিস না বিচি, তোর কোখে বকতে নাই তো গাছে কি হবে? হ্যাঁ কত ঘুচা দিছে। যে কইরা হয় ভাই হার বেটির তো পেটে ছেলে দাও, যে কইরা হয় ছেলে হওয়া চাই। কান্দে মায়ের লোক তো কান্দন বুঝতে পারছেন। এতদিন 3টে আঁক কেটে দিতেন, আগে গুল্লা পিছে পা, কাপড় টাপড়ের কোনা টোনা কাটাকুটি কি আছে কোনদিন দেখেছিলে? এতদিন ওর মনে ছিল না। একদিন কাপড় টাটিতে গুঞ্জে দিয়ে শুকাইতে দিয়েছে, পচা কাপড় মেয়া গেছে। ওর ভাতিজিকে কয়েছে তুই লিয়ে তোকে ছোট ছেলের উপর নিচে হলে ধরে টেনেছে। কোন ছেলেকে বলে কবি তোর লাগবে, খাসি লাগবে, তাবিজ বানতে হবে। আর যে ব্যাপার সেরে করতে বলে, যদি ওকে বলে তাবিজ বাঁধলে তোর উপরে পুরো নজর আছে, ও হয় না জি ভাই কি করব না তো জি তোর পিছে লেগে আছে মানুষ, এক কাম কর একটা তাবিজ দিছি না ফাকাত আশরাক। কেউ যদি তাবিজ বাঁধে সে শিরক করলো। আর শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর কোন গুনাহ করেছো বান্দা আমি চাইলে maaf করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমার যেটা হক সেটা কোনো বান্দার মধ্যে জেনেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। তাহলে এই লোক গালারে মুমিনের কাম যার ঈমান আল্লাহর উপরে আছে, যারা আল্লাহকে নিজের মালিক মুখতার মনে করে, যারা নিজের মালিক যাকে খাদ্যদাতা আহারদাতা মেনে চলে, যারা নিজের রব পরওয়ারদিগার মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, এরা মসজিদ নির্মাণ করবে। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরে তার বিশ্বাস থাকবে। কাফেরের আখিরাতের উপরে বিশ্বাস নাই। কাফেররা কি বলছে জানেন? আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামা আইন্না লামাবুসুন। কাফেররা বলছে যার আল্লাহর উপরে ঈমান নাই, এরা বলছে যখন মরে যাব মাটিতে মাছগালা খাইয়ে নেবে, হাড্ডিগুলো ভুসভুসা হয়ে খতম হয়ে যাবে। জালিকা রাজউম বাঈদ, দোবারা পয়দা করা খুব কঠিন ব্যাপার, হতেই পারে না, করতেই পারবে না। বন্ধু আমার, এবার আপনারাই বলেন যে মিস্ত্রিটা প্রথম সাইকেল বানাল তার আগে উজান ছিল না? একটা মিস্ত্রি ও জীবনে সাইকেল বানাইনি, প্রথমবার বানাইলে এবার সাইকেল খান ভেঙে যাওয়ার পরে ওকে গোটা করালে কি ভারী ভারী লাগে? আসান। তো কাফেরের বিশ্বাস কিয়ামতের উপরে নাই, ওরা মানে না যে আরেকবার আল্লাহর কাছে জবাবদাহি হতে হবে। ওরা বলছে পুড়িয়া ছাই করে দে, তাহলে আর আল্লাহ খুঁজে পাবে না। কিন্তু আমরা জানি খালকিন জাদীদ, আল্লাহ নতুন করে সৃষ্টি করবে, আর আমাকে আপনাকে জবাব দিতে হবে। 2 নম্বরে হয়ে গেল, শর্টে শুনে যান। 3 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া আকামাস সালাহ, তারা নামাজ আদায়কারী হবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। এবার নামাজ কারা পড়ে? নামাজ আমরাই পড়ি। যদিও কেউ আটে পড়ে, যদিও কেউ মাঠে পড়ে, যদিও কেউ খাঁটি পড়ে, যদিও কেউ খাটে পড়ে। মুসলমানের মধ্যে নামাজি হলো 4 রকমের। 4 রকমের নামাজি। কোনটা কোনটা কি রকম? একটা হলো আটে নামাজি, একটা হলো খাটে নমাজি, আর একটা মাঠে নমাজি, আর একটা হলো খাঁটি নমাজি। খাঁটি নমাজি কারা? যার ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সব দিন নামাজ পড়বে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা হবে সম্মানিত জান্নাতি, এরা ইজ্জতের জান্নাতে যাবে। কারা? যারা সব দিন নামাজ পড়বে। ঝড় হলো নামাজ পড়বে, মেঘ হলো নামাজ পড়বে, ঠান্ডা হলো নামাজ পড়বে, গরম হলো নামাজ পড়বে, বিহাই আসলো নামাজ পড়বে, বিহাই না আসলো নামাজ পড়বে, বেমার থাকলেও নামাজ পড়বে, ভালো থাকলেও নামাজ পড়বে, ধানের ভুঁয়ে থাকলেও নামাজ পড়বে, আর বাড়িতে থাকলেও নামাজ পড়বে, কোনদিন নামাজ ছাড়ে না। এর ব্যাপারে আল্লাহ এলান করে দিলে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা হলো ইজ্জতের জান্নাতে যাবে।
একটা হলো খাঁটি নমাজি, সব দিন নামাজ পড়ে, আর একটা হলো আটে নমাজি, যেরকম ছোঁড়ারা, যেরকম ছোঁড়ারা 8 দিন এক ওয়াক্ত পড়েনি, আর জুমার দিন আর উঠে না। ভোরে তোর মা কইছে, সে তাবুর উঠ না রে বেটা, উঠ, কামে যাবি না? কইছে কেনে তুই জানিস না জুম্মা? নমাজের বেটা নমাজি, 8 দিনের ফরজ নামাজ নাই, জুম্মা পড়ার লাগা কামকে বাদ দিয়ে থাকবে। কিন্তু কথাটা বুঝা যায় না, আমি মানা করিনি নামাজ পড়তে, বুঝাইতে চেয়েছি খাঁটি পড়লেও আমরাই পড়ি, আটে পড়লেও আমরাই পড়ি। আর একটা হয় মাঠে নামাজি, ঈদের দিন খালি পড়ে, ও জুম্মাও পড়ে না। ও মানুষের বেটা মানুষ, ও জীবনে জুম্মাও পড়ে না। ও জুমার দিনও পাইকারি গরুর পাইকারি আল মেরে বেড়াই গোলাবাগের বাজারে বাজারে। জুমার দিনেও গেছে যার করে গরু, ওর বাপও খাড়া হয়েছে, ওর ভাই বেটাও খাড়া হয়েছে। কই যাবে গরু কিনতে, যখন হাত দিকে আসবে তখন তুই চলে আসিস, এসে কই গরুর দাম কত? কই যে ভাই 22,000। 15,000 নিলেন ভাই। কই দেখ এখানে খাড়া হয়েছে, 18,000 লাগিয়ে দে, তোর বেটাকে খাড়ো করতেছে, ওর বেটাকে খাড়ো করতেছে। যে কইছে কই দেখ কি জি ভাই কি কহো, বেটাকে কইছে কি জি ভাই কহো, কত দাম কি দিয়েছি। ওকে দলিল পুজ করতে কইছে, মুলবিরে তো কইছে হে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই তো দিনই ভাই হিসেবে কই দিয়েছি। তো যদি আটে জুম্মার দিনও গরুর পাইকারিতে কইছে টাইম পাই না, ইও বাদ খালি ঈদের দিন বেটা সাইজা খুঁজে গেছিল, যদিও যাইতাও মুসলমানি গেছে। এবার একটা হলো ঈদও পড়ে না শরমে, যে জুম্মাও পড়ি না, ওয়াক্তও পড়ি না, ঈদের দিন জেলে কইবে শালা খালি খাইবে লেগেছে এই যে ঈদের দিন। কিন্তু আর বাপ মরে গেছে, তখন যাবে না, যাবে না। ই মাঠে নামাজি, ওর বাপ মরে গেছে, জানা যায় না যাই টাইনে ফেল দিল, যেতে হবে। যদি না যাই কইবে কেমন বেটার বেটা, দেখ যে দেখ বাপের জানাজা তো আসেনি, কাম ধরে 3 বার উঠা বসা করলেও করব, কিন্তু বাপের জানাজাটা পড়বো। আমি আপনাকে যেটা বুঝাইতে চেয়েছি সেটা হলো বেটার জীবনের নামাজ নাই, আর ওর বাপের জানাজা কাম ধরে পড়বে। হাইরে নামাজি, তবে এই মুসলমানই পড়ে। আমি যেটা বুঝাতে চাইছি যে খাঁটি পড়লো আমরাই, আটে পড়লো আমরাই পড়ি, কাফের পড়ে না। আর মাঠে পড়লো আমরাই পড়ি, কাফের পড়ে না। আর যদি খাটে জানাজার নামাজ পড়ি তবে আমরাই পড়ি, কোনো কাফের পড়ে না। তাহলে এই গুণটাও আপনার আমার মধ্যে। আল্লাহ বলে দিলেন ওয়া আকামাস সালাহ, তারপরে আল্লাহ বলছেন ওয়া আতাজ যাকাত। 4 নম্বর গুণ হবে তার কি, ওরা যাকাত দিবে। যদিও মাল মেরে দেয় তো বইয়ারাই, যদিও 2.5 কুইন্টালের জায়গায় 1.5 মণ দেয় তো বইয়ারাই। পहिले যখন মারনে 2500 ভুট্টা যাবে ওসুল বাহির করবে না রে, ওই জমিওয়ালা সেদিনকার ওই আর যে আছে হাসানগঞ্জের গোড়ার জমি কিনতে ওই টাকা চাইছে, তো এক কাম করে মারনেটি দিয়ে দে, পরা মারনেটি বাহির করে দেবো। পরা মারনে হলো 2200, প্রথম মারনের বিকাল ছিল 2500, পরা মারনে বিকাইলো 2200। 300 টাকা কেল্লানি মেরেছ, আল্লাহ ভালো করে ক্যালিয়ে দেবে, এমন আযাব দিবে রে, এমন করে দিবে। ওই 2012-তে যেরকম দেখ ভুট্টার গাছে ফাঁসি দিয়েছিল না, দেয়নি? আমি ভোজপুরি লিখেছিল, মনে নাই? सुनाए हो अल्लाह सुबह भोजपुरी करे भुट्टार गाছে फांसी लटके एत बड़ बड़ मुचार दाना नहीं बुझे साफिक भाई मन हो भुट्टार गाছে फांसी दे मरे जाए আমি ভাই দেখে ভোজপুরিও লিখেছিল सुनाए हो अल्लाह सुबहान रोके कहता किसान जब से मकई में रोग तब तोड़ हो गई अरे बोला का खाई गरीब बेचारा भुट्टा सारा भोड़ हो गई कर्जा लेके कोयले रही मकई के खेती भइल बर्बाद का खाई बेटा बेटी भइल बर्बाद का खाई बेटा बेटी बोला कहाँ हम जाई ए बोला कहाँ हम जाई दुख के करा से सुनाई सोच सोच दे हमर कमजोर हो गई अरे बोला का खाई गरीब बेचारा ए भुट्टा भैया भोड़ हो गई मिली ना मुआवजा तो खा लेम जहर हो
কইছে সরকার যদি মুআবজা না দেয় তো বিষ খেলব, তোর মতন গুলা 365টা বিষ খেলো সরকার মুআবজা দিবে না। এত গলা ডুবে মরেছে, কার বাড়ি দেখতে এসে মোদিজি। मिली ना और देखे सरकार के कि मिली ना मुआवजा तो खालेम जहर हो, देखी हा फसल चढ़ल देह में लहर हो। लहर बुझलेन तो जलन कइছে গতর চলছে ভুট্টা থেকে কি কাটবে কি কাটতে যাবে ভুট্টা থেকে গতর চলছে। मिली ना मुआवजा तो खालेम जहर हो, देखी हा फसल चढ़ल देह में लहर हो, देखी हा फसल चढ़ल देह में लहर हो। सुना ये हो सरकार, सुना ये हो सरकार, किसान पीटा तक पर हमर कईल मेहनत में तोड़ हो गई। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा भैया भोड़ हो गई। अल्लाह बोलबे रे একবার বারবার খাজনা একবারে ডাঁড়, এমন কেলানি আমার আছে, এমন কেলানি দিব জীবন ভর ছেড়ে উঠতে পারবি না। আমার মাল মেরেছিস বন্ধু আমার, তবে যদিও 1.5 কিলো দেয় তবে মুসলমানি দেয়, বুঝার কথা হলো এটা। তারপরে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর ইয়ারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ডরাবে না। আমরা তো আল্লাহর আযাব দেখেও ডরাই না, তো কাকে দেখে ডরাবো? আল্লাহু আকবার। আল্লাহ তাহলে যদিও একটুকু ডর থাকে আল্লাহরই আছে, তাহলে সবটি গুণ হলো আপনার আমার মধ্যে। এবার বলবেন মৌলভী সাহেব মসজিদ বানাবো কি পাবো? আল্লাহর রাসূল দলিল দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন কি মসজিদ বানালে কি পাবি। আল্লাহর পাকের নবী, আমরা তো ফের ভাই হুঁশিয়ার মানুষ না, যেটা চোখ লাভে লোহা বহে বিনা লাভে তুলা বহে না, যেটা লাভ না পাইলে কেনে করবো, ঠিকই কথা, যাতে কোনো ফায়দা নেই সেটা করবো কেনে, তো কি পাবো? তো এমন যদি একটা লোক এসে কহে যে ভাই তুই জান্নাত পাবি, তো মানা যাবে কি? মানা যাবে না। কিন্তু নবী যেখানে কহে দিবে সেখানে সবাই মানবে না? মানবে না। নবী যেখানে কহে দিবে সেখানে সবাই মানবে কি না মানবে না? যে হয়তো আমরা তো ইমানদার কাফের নবীকে মেনেছে, তা আমার নবী এলান করে বলে দিলেন কি মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে তারা জান্নাতে ঘর পাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার বলবেন মৌলভী সাহেব দেখাইতে পারবেন কেউ পেয়েছে? ফের একটা মৌলভী সাহেব কেউ পেয়েছে দেখাইতে পারবেন? আপনাকে দেখাচ্ছি, এক মিনিট একটু মনে রাখেন, একটু মনে রাখেন। 2 ঘন্টা না টাইম দিয়েছেন, কম করে মোটামুটি 1 ঘন্টা ওয়াজ হইতে দেন। কোন ঘন্টা বলছিলাম? নবী বলে দিলেন জান্নাত মসজিদ বানাবি, জান্নাতে ঘর নির্মাণ করে রাখবে আল্লাহ। বলবেন কে পেয়েছে? দেখবেন পেয়েছে কি পাইনি। একটা আয়াতে চলেন, সূরা আপনি কোরআনের একটা আয়াত আপনাকে বলবো, আকালের তালা খুলে যাবে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম, কি না? আর ঈসা আলাইহিস সালামের নানির নাম হলো হান্না বিনতে ফাকুস। তো মারিয়ামের মা হান্না যে ছিল, তো ই হলো একটু বন্ধা মহিলা ছিল। বন্ধা মানে বাজ, বাজ মহিলা, বাচ্চা কাচ্চা হয় না। একটু সময় লাগবে ভাই, কথা ভালো করে বুঝতে হলে একটু সময় লাগবে, ধৈর্য রেখে শুনেন। তো সব মায়া লোকেরই মা ডাক দুনিয়ার জমিনে আল্লাহ মা শব্দটাই এত মিঠে করেছে যে মা সবারই শুনবার মন। মা শব্দটা শুনলে সবারই ভিতরে দয়া হয়ে যায়, হয় না? হয় না? আল্লাহ মা কথাটা এত মিঠে করেছে যে একটা যদি আপনি গैर মুসলিম মহিলাকে যদি মা কহেন তা ওর ভিতরে একটা ময়া হয়ে যায়। কিন্তু মা একটা শব্দ আর স্ত্রীও একটা শব্দ, দুটাই মায়া লোক, একই জাত। কিন্তু মা না কহে যদি স্ত্রী কহে তো মারবে না? মারবে না? কইছে এটা আমার মা, কত খুশি। কিন্তু যদি খালি কহে দেয় এটা আমার স্ত্রী, মারবে না? মারবে না? মারবে। কিন্তু আল্লাহ মা শব্দটা এত মিঠে করেছে যে সবারই মা ডাক শোনার মন। এ লেগা মায়া লোকেরা করে কি 3 বছর যদি খালি ছাইলা না হয়,
3 বছর যদি বাচ্চা কাচ্চা না হয়, ডাক্তার দেখাইতে শুরু করলে, ডাক্তার দেখাইতে দেখাইতে আল্লাহু আকবার, ডাক্তারে হলো না, ছেলে পিলে 2-4 বছর হয়ে গেছে। এদিকে দেখবেন একটা মায়ের তন বেড়াইতে স্বর্ণ আনাইছে, তন কইছে হ্যাঁ গে বহুটার কি কোনো ছেলে পিলে হয়নি নাকি একদিন থেকে? কইছে না, কোঠে পাবি? কইছে কেন ডাক্তার টাক্তার দেখাইছিনি? কইছে কত দেখাইনু, কোনটা না লিয়া গেল না। কথা মা শব্দের কথা মা মানে বোঝাচ্ছি তো। কইছে আচ্ছা ওঝা টোঝাকে দেখাইছিস? কইছে না আমরা ওগুলা সিরেক টিরেক মানি না, ওঝা টোঝা মানি না। কইছে হ্যাঁ ওই কথা কইস নে, হারকে বাড়ি গেছিলি তো পাঞ্জরকার বহুটা দিয়েছিলি, 13 বছর পরে হইলো ওঝাকে দেখি হইলো। কইছে তাই নাকি? গে কোন ওঝাকে দেখাল? তো অমুক ওঝাকে দেখালছে। এবার মা ও তখন লিয়ে ছুটেছে তারপর দিন, আর যাই কানতে লেগেছে ভাই বেটি লিয়ে সুখে নাই, কত শাশুড়ির গোছা, কত নন্দের গোছা, সবাই একটা গাছ লাগাইতে যাইছে। বেটি তো কইছে তুই লাগাইছিস না বিচি, তোর কোখে বকতে নাই তো গাছে কি হবে? হ্যাঁ কত ঘুচা দিছে। যে কইরা হয় ভাই হার বেটির তো পেটে ছাইলে দাও, যে কইরা হয় ছাইলে হওয়া চাই। এবার তখন ও কইছে আচ্ছা থামো থামো, কান দেখছি দেখছি। ও মানে কানতে শুরু করেছে, বয়াতে খুব কান্দে, মায়ের লোক তো কান্দন বুঝতে পারছেন। এতদিন 3টে আঁক কেটে দিতেন, কেমন করে হবে? ওঝার ক্যাপাসিটি দেখছেন? আজ এগুলো ওঝার উপরে আমরা বিশ্বাস করে আছি। ছি ছি ছি। আপনার ঘাই এলাকার ওঝা কত বড় 2000 নে কইছে আগে, কইছে আগে গুল্লা পিছে পা। আপনার গায়ে এলাকার লোক যে ঝাড়ছে রামঘাটের কইছার পড়োশিতে, কইছে আগে গুল্লা পিছে পা, ডাকনিকে তো ডাইকেছে মা। আপনার গ্রামের আপনার এলাকা, আর তাকে আমি ডাইকে ঝাড় ফুক করেছে। ওয়ারি কইছে জ্বালা রে বিড়ি জ্বালা, বিড়ি জ্বালা, নাউজুবিল্লাহ। আর এই ওঝা মা ডাক শোনার লাগে এর কাছেও যেতে ছাড়ে না মানুষ। এর কাছে যাইতে যে ভাই একটু দেখো যে কে রয়। কইছে জি আচ্ছা কাপড় টাপড়ের কোনা টোনা কাটাকুটি কি আছে কোনদিন দেখেছিলে? এতদিন ওর মনে ছিল না। একদিন কাপড় টাটিতে গুঞ্জে দিয়ে শুকাইতে দিয়েছে, পচা কাপড় মেয়া গেছে। ওর ভাতিজিকে কয়েছে তুই লিয়ে তোকে ছোট ছেলের উপর নিচে হলে ধরে টেনেছে, কোনা ছেড়ে কোথায় গেছে? একদিন ওর মনে ছিল না, আজ কইছে হ্যাঁ ঠিকই কথা, কাপড়ের কোনা নাই। আকীদা কত খারাপ করেছে। এবার ওখানে শুরু হইলো। এবার যদি ওকে বলে কবিতর লাগবে, খাসি লাগবে, তাবিজ বানতে হবে, আর যে ব্যাপার শিরক করতে বলে যদি ওকে বলে তাবিজ বাঁধলে তোর উপরে পুরো নজর আছে, ও হয় না জি ভাই কি করব না তো জি তোর পিছে লেগে আছে মানুষ, এক কাম কর একটা তাবিজ দিছি। নবী কি বলছেন? যদি কেউ মানতা আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ বাঁধে সে শিরক করলো। আর শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর কোন গুনাহ করেছো বান্দা আমি চাইলে maaf করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমার যেটা হক সেটা কোন বান্দার মধ্যে জেনেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। কিন্তু মা ডাক শোনার লেগে মায়া লোকেরা সেটাও করে বসে। তো হান্না কত আল্লাহ ওয়ালি কোন ওঝার কাছে যায় না, কোন পীরের কাছে যায় না। আল্লাহ রে আল্লাহ, পান্ডুয়া শরীফ গেছেন একদিন দেখতে কি যে কি হয়েছে, তাতে ওখানে দেখছি ওরে সুবহানাল্লাহ, চুলের মুঠি ধরে তার মারছে ঠুকন কইছে এ বাবা ছেলে দে, কপাল ফুটিয়ে দে। পান্ডুয়া মালদা। ওগুলা ঘটনা বলতে গেলে লম্বা চওড়া, তাই ওদের শিরকের ব্যাপারে যেদিন ওয়াজ করব সেদিন পুরো ঘটনা ওগুলা শোনাবো কি হয়। হ্যাঁ তো হান্না ভরসা কার উপরে? তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা একমাত্র আল্লাহর উপরে করতে হবে। পীরের কাছে যায় না, ওঝার কাছে যায় না। ওই যুগে এমবিবিএস ছিল না, এমডি ছিল না, কেউ ছিল না। কাকে ডাকবে, কার কাছে যাবে? একমাত্র আল্লাহকে বলছে আল্লাহ কল ভরে খালি আমার নজরের সামনে সব সন্তানকে চুমা খাই, আমিও তো মা, আমারও তো মন চায় সব বাচ্চারা মা বলে জড়িয়ে ধরে কোলে লাই। আমিও তো একটা মহিলা, আমারও তো মন হয় সন্তান কোলে নিব। আল্লাহ তুমি আমাকে বন্ধা করেছো, আল্লাহ তুমি চাইলে বুড়ি মরা গাছে পাতা দিতে পারো। আমি তো এক জিন্দা মহিলা, আমার পেটে কেন সন্তান আসবে না? ভরসা আল্লাহর উপরে করে
করেছে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুখ ফিরাস না। দের হ্যায় আন্ধের नहीं, হবে না এটা হতে পারে না, লেটে হতে পারে। আল্লাহ মারিয়ামের মা হান্নার পেটে সন্তান দিয়ে দিলে, এবার বাচ্চা পেটে এসেছে, মনের আনন্দে খুশি হয়ে বলছে ইন্নাত কি আল্লাহ নজর মানছে কি ইন্নী নাজারতু লিররহমান মাফি বাতনি। আল্লাহ তুমি যে আমার পেটে সন্তানটা দিলা, একে ডাক্তার করব না, একে মাস্টার করব না, একে ব্যারিস্টার করব না, এমবিবিএস করব না, ছোকরাল করব না, সিনেমার হিরো করব না, কি করব? তোমার একখান ঘর আছে, যে ঘরের নাম হলো মসজিদে আকসা। ওই যুগের কেবলা, ওই কেবলা, ওই যুগে ওই ঘরে তোমার পাক ঘরের খাদেম তৈরি করব। যেই ঘর মসজিদে আকসা নিয়ে ঝগড়া চলছিল, আপনারা সবাই টিভিতে দেখলেন, ইউটিউবে দেখলেন। আল্লাহ এবার মারিয়ামের পেটে বাড়তে 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 9 মাস হয়ে গেল। আর একদিন প্রসব যন্ত্রণা চালু হলো, দেখছে বাচ্চা হয়েছে। মা মনে মনে ভাবছে বেটা হবে, আল্লাহর ঘরে দান করব, কিন্তু হয়ে গেল বেটি। আল্লাহকে বলছেন ওয়াজাতাহা উনসা। আল্লাহ বেটি যে হলো, আর বেটি তো হলো অনেক জিনিসের মহতাজ, সমাতে হাইজা হবে, সমাতে আরো অন্য জিনিসের পর মহতাজ হবে। আল্লাহ বেটি হলো, ওয়াদা করেছি খাদেম বানাবো, মসজিদের খেদমত করতে দিব, কিন্তু কে হয়ে গেল বেটি, কি করব? আল্লাহ বলে দিলেন তোর বেটি বেটি লয় রে, বেটার চাইতে ভালো। আর এই বেটিকে এবার হান্না যেমনই বেটি মারিয়াম ওয়াসাম্মাইতুহা মারিয়ামা, ওই বাচ্চাটার নামই হলো মারিয়াম। ওই মারিয়ামকে আকসাই নিয়ে যে দাখিল করে দিলে, দান করে দিলে, কি কাম করবে? মসজিদে ঝাড় দিবে, মসজিদে সঁপ পাড়বে, মসজিদের ঝুল ঝাড়বে, মসজিদের পানি ভরবে, মসজিদের বদনা মানবে, মসজিদের মুসাল্লা সাফ করবে। এই জন্য দান করে দিলে। এবার মারিয়াম একটা রুমে থাকছে, অনেক ঘটনা আছে, জায়গির লিয়া টানাটানি হলো, জায়গির লিয়া ঘটনা হলো। জায়গির কে পেয়েছিল? জাকারিয়া আলাইহিস সালাম। আজ একটা মুলবি জুতি জাগির থুইছে, কইছে ভাই তুমি মুলবিটা থাম। হাজি ভাই ভারী, ওর 14টা ভারী নয়, একটা মুলবি ভারী। ওই যুগে মারিয়ামের জাগির নিবার লাগা সব লাইন দিয়ে দিয়েছে, কইছে হাঁকে দাও, কইছে হাঁকে দাও। এবারে একে দিলে ওর মনে দুঃখ, ওকে দিলে ওর মনে দুঃখ, কাকে দিব? তো সব নাম লিখে পেশ কর, লটারি করব করে, যার নাম্বার হবে তাকে দিব। নাম্বার হলো জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া এটা কে? না তো মারিয়ামের খালু। আর খালা তো বেমানজিলাতুল খালা হলো মায়ের দরজা। হ্যাঁ, একটু খালি এক জায়গাতে নিয়ে আসছি, কবে এটাকে খালা হলো মায়ের দরজায়। আচ্ছা, খালাকে একটা শব্দ কহে মাসি, কহে না? কহে না? কহে মাসি মানে কি? মাসি মানে খালা, আর খালা মানে মাসি, সে কথা লয়। মাসি শব্দের মানে হলো মা যাইছি। মাসি মানে মার মতন, মায়ের দ্বিতীয় রূপ হলো খালা। মার মতন এলগাওয়াকে মাসি কহে, মার বহিন মার মতন। এবার খালার বাড়তে থাকলে ভালো থাকবে। আচ্ছা, একটা যদি পর বেটি ছেলের কাছে একটা আলগা বেটা ছেলে খানা দিতে যায়, আর একদিন কইবে আটি মর্জিনের মাটি, আটি জান ওই ছোঁড়াকে দেখনো খুসুর খুসুর করে গল্প করছে, রোজি রোজি যাচ্ছে, কই বসে থাকবে। মায়া লোকের ধান্দা আছে। একটা পেশ মায়া লোকের এমন এমন একটা ঘটনা করে দেয় যে একটা ওস্তাজি গেছে লাহারি দিতে ওর জাগিরকে, আর এখানটা পাঞ্জরকার বাড়ি থেকে একটা বেটি ছেলে গেছে ওর বাপকে লাহারি দিতে। ও জানে না, ও আপনার জাগিরকে রুটিটা দিতে গেছে, আর বেটিটা ওর বাপকে দিতে গেছে। ভুট্টার ও পাঞ্জরে দুজনেই কাম করছে। এবার বেটাটা এদিক দিয়ে গেছে, বেটিটা ওদিক দিয়ে গেছে, বেটি ছেলেটা। এবার ও লাহারি দিয়েছে, দিয়েছে আইলে ঘুরে এখানে আইছে, এখানে এই কোণাতে এসছে, আর বেটা ছেলেটা ঘুরে এসে কোণাতে পৌঁছে গেছে। আর মারিয়ামের আর রেহানার মার নজর পড়ে গেছে। ও যে আইলে দেখেছে, ইন্না বাদা দন্নে ইসমুন, বাদ ধারণা গুনহার কামরে। মা তুমি যেখানে দেখেছো সেটা কথা কহো, তা না করে ও বাড়িয়ে দিয়ে কইছে আটি 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 সমঝই না, কি দেখবে আটি ওই জিবরের ঘে ওস্তাজিতে, আর ওই যে
ইয়া নারীজের বহিন দুঝলা ভুট্টারের আইলে ভুই হনে বাড়ি এলো ও আইলে দেখেছে কোনো সম্পর্ক নাই কোনো কথা নাই কিন্তু যে আইলে দেখেছে এক জায়গাতে কথাকে বাড়িয়ে কয়ে দিলে ভুট্টার ভুই হনে এলো খবরদার ইন্না বাদার জন্য ইসমন এটা ধারণা করে কথা বলেছে কইছে হ্যাঁ আমি মনে করছি ওখানে আইলো তার লাগি কইছি পরে যখন দেখা গেল এই লাগি আল্লাহ বলে দিয়েছেন বাদ ধারণা করা হলো গুনার কাম খবরদার না দেখে আগে বেড়ে কথা বলবা না আর এবার ওই মারিয়ামের কাছে জাকারিয়া হলো পাক লোক নবী লোক দাম পাক এই জন্য যদি যাওয়া আসা করে তো মানুষের নজরে কম ধরবে এই জন্য এবার শেষ কথা আপনাকে যেটা বলতে চাইছি মারিয়ামের ঘরে খানা দিতে যাইছে প্রত্যেকদিন 2 টাইম একদিন যদি যায় দেখছে তো মারিয়ামের ঘরে সিঠে নেই এমন এমন ফল থাওয়া আছে এ সময়তে কাহরের ঘরে যদি ন্যাংড়াম খালি পাকা পাকা থাওয়া দেখো তো কই ওগে মাগে কুঁঠে পাইলে কইবেন না তো মারিয়ামের ঘরে এমন ফলে সময়তে যেগুলো ফল পাওয়া যায় না এমন কি কোনো দোকানও নাই সে যুগে কলিস্টার ছিল না এখন তো কলিস্টার ফ্রিজে লুকিয়ে থিয়ে বেচছে দাম বাড়িয়ে ওই যুগে কলিস্টার ছিল না হিমঘর ছিল না ওই যুগে কোনো আপনার বাড়ির যে এই ঠান্ডা করা মেশিন ছিল না মারিয়ামের ঘরে এমন ফল যে কোনো বাগানে নাই কোনো বাগানে দেখতে পাওয়া যায় না কোনো বাজারেও বিকাই না এই ফল টুকরিতে সাজিয়ে থাওয়া আছে আল্লাহু আকবার দেখে অবাক হয়ে জাকারিয়া আলাইহিস সালাম বলছে ইয়া মারিয়াম এ মারিয়াম আন্না লাকে হাদা এগলে কে দিলে কুণ্ঠে পালি এত দামি দামি ফল যে বাজারে পাওয়া যায় না রাজা বাদশার বাড়তেও নাই আর সে ফল হলো তোর ঘরে কুণ্ঠে পালি মারিয়াম এবার বলছে কালাত মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ খালু গো এগুলা কোনো রাজার বাড়ি থেকে আসে না মহারাজার বাড়ি থেকে আসে না স্বয়ং যখন আমি যখন চোখ বন্ধ করে থাকি বা কোথাও বাইরে যায় স্বয়ং আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট জান্নাত থেকে আমার ঘরে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার তাহলে চিন্তা করেন সামান্য মসজিদে ঝাড় দিয়েছে মসজিদের চটাই বিছাইলে মসজিদের খিদমত করলে যদি আল্লাহ জান্নাতের ফল দুনিয়াতে খাওয়ায় তাহলে মসজিদ বানানে ওয়ালাকে আল্লাহ জান্নাত দিবে না দিবে না দিবে না বিশ্বাস হয়ে গেল কোরআনের আয়াত থেকে বিশ্বাস হলো কিনা এবার সাদকা কতটি গোলাপ আপনার হবে আপনাকে আমি বলবো এই কথাই আজকের সবাই একটা আমি 6-7টা হাদিস আপনাকে শোনাবো তবে মাঝে মাঝে একবার করে একটা করে দান পাবো একটা করে হাদিস শোনাবো সর্বপ্রথম এই মসজিদের যিনি জিম্মেদারিতে আছেন যিনারা একটা লোক আমার কাছে আইছেন তো ভাই কেউ দেখি যে ওয়াকে আমি জিজ্ঞাসা করব কথা মসজিদের যিনি এই মসজিদে কয়টা সাফ আছে কি কি কাজ আছে আমাকে বলেন কাছে এসে আমার পাশে আছেন কি কি কাজ আছে কাজ করে গেল আমাকে গুনিয়ে গুনিয়ে বলেন পাশে বসে মসজিদে টাইলস লাগাবেন নাকি মানে জামাত আছে তো বাথরুম নাই হ্যাঁ এই মসজিদে 1 নম্বর সব থেকে যেটা ইজ্জতের